এখানে দেওয়া আছে যে 6x মাইনাস ওয়াই 13 অন। দেখো আমি বলছিলাম কি এখানে যে সমাধান, এটা তো সমাধানের অঙ্ক, ঠিক আছে। এখন ওই যে ধরো প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন যে পদ্ধতিতেই করো, যেটাই করো সেটাই হবে, ঠিক আছে। আচ্ছা আমি অপনয়নে দেখাই আজকে। গতকালকে দেখাচ্ছি কি প্রতিস্থাপনে, আজকে অপনয়ন দেখাবো না প্রতিস্থাপনে করাবো? প্রতিস্থাপনে সহজ। আচ্ছা দেখো তাহলে এইটা সমান এইটা, না না না, আমি সেটাই তো বলছি যে একটা করলেই হয়। দেখো 6x মাইনাস ওয়াই সমান সমান 1, ঠিক না? এটা 1 নং। এখন এখানে আমি বলছিলাম যে আচ্ছা বুঝতে পারি, এখানে সমান সমান এর পাশে প্রথম অংশ, তারপর এখানে এখানে প্রথম অংশ সমান সমান এর পাশে, মানে প্রথম রাশি এখানে প্রথম রাশি, তারপর এখানে এটা এইটা 2 9 বেশি কোথায়? হ্যাঁ সমান সমান 13। এখন এখানে দেখো যে আমি এখানে x এর মানটা রাখতে পারি, কি করতে পারি? 6x সমান সমান 1 প্লাস ওয়াই, বা এখন 6 এই পাশে আছে কি ওর সাথে গুণে, তার মানে কি হবে? ভাগে যাবে, ঠিক আছে। এখন এটাই হতে পারে 2 নং, বুঝো নাই? আবার দেখো, আবার আবার এইটা সমান এইটা, ঠিক আছে। ঠিক আছে, এই দেখো এখন এখান থেকে এটা ধরো 3 নং দিলাম, কত? 3 নং। এখন এই 3 নং এ 1 নং 2 নং এর মান বসাই, এক্স এর মানটা, তাহলে ওয়াই এর মান বের হয়ে যাবে। সহজ বিষয়, হ্যাঁ বুঝো নাই? দেখো এখানে শুধু এক্স এর মানটা এখানে বসাই দিলেই হবে, তাহলেই দেখো এখানে ওয়াই এসে যাবে, তার মানে 3 নং আবার কি পাইছে কোথায়? দেখো 3 নং এ 3 নং এ 2 নং এর মান বসাই, তারপর যোগ করবো, সেটা পাইছে কোথায়? এখন দেখো যদি মান বসাই তাহলে দেখো এখানে 3, এখানে এক্স এর মানটা হচ্ছে এই, এখানে ইন্টু 1 প্লাস ওয়াই ভাগ 6, ঠিক আছে। আর এখানে 2y সমান সমান 13, বুঝো নাই? হুম, এখন কি করতে হবে? এই তিনটা কোথায়, নিচে না উপরে? উপরে, তার মানে কি হবে এখানে গুণ হলে কি হবে? 3 প্লাস 3y, বুঝো নাই? এই 3টা কোথায়? এখন এখানে তো এটা গুণ এরকম না, তাহলে এখানে দেখো 3টা দ্বারা এই 1 এর সাথে গুণ হবে, প্লাস আবার 3y, এটা জানো না নাকি? হ্যাঁ, কেমনে আনছে? এই এক্স এর মানটা শুধু আমি এখানে এক্স এর মানটা আছে এইখানে। আচ্ছা দেখো এখানে কি হবে, এখানে বা 3y 3 শুধু 3 প্লাস 3y ভাগ কত? 6 প্লাস 2y, ঠিক আছে। এটা বড় হয় কিন্তু অপনয়ন আরো কি সহজ হয়, মানে সংক্ষেপে শেষ হয়। এখন এখানে কি করতে হবে আমার, যেহেতু এখানে কি আছে দেখছো নিচে 6, এখন এইটুকু লসাগু করতে হবে, এই লসাগুটা পারতে হবে এইটুকু, হ্যাঁ। আর এইটুকু লসাগু করতে হলে এখানে লসাগু কত হয়? 6। এখন 6 মানে 6 এর ভিতরে একবারই যায়, তার মানে এখানে উপরে ওইটাই থাকবে 3 প্লাস 3y, এখানে কত হবে? তোমাকে কেউ বলবো না, এখানে কত হবে? হ্যাঁ তুমি বলো, হ্যাঁ তুমি বলো। ও, কত হবে কে বলতো? লসাগুই পারে না। হ্যাঁ, নিচে এক 6 বার যায়, হ্যাঁ 2y কত হয়? আসো আসো 12, এইটুকু এটা বলতে লাগে এতক্ষণ। বা এখন দেখো এইখানে এই পদটার এই পদটা কি এক না? সদৃশ পদ, দেখো এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে,
আচ্ছা দেখি এটা আমি জিজ্ঞেস করি, দেখি কার কাছে জিজ্ঞেস করা যায়। সেনাই বলো তো, এখানে এইটুকু যোগ করলে কত হয়? উপরেটুকু দেখি, কি বলো? হ্যাঁ, দাঁড়া একজনের সেনাকে বলতে বলছি আমি শুধু। হ্যাঁ হ্যাঁ, গুড গুড, হয়েছে হয়েছে। ওই 15, যাই হোক, 15ই মানে আসে নাই, কথাটা আসে নাই, কথাটা আসে নাই, ঠিক আছে। হয়েছে। এখন দেখো ওই 6টা এসে গেছে কিসে? 6 বেশ আছে কিসে? ওই পাশে যোগে। ও আচ্ছা, তার মানে এখানে 15y+3, আর এই 6টা ওপাশে যাবে কিসে? তাহলে আমি যদি একসাথে একসাথে গুণ করি, 18 তোমার 1, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা এখন এই 3টা সেই পাশে আছে কিসে? ভাগে। এই পাশে যোগে, ও পাশে ওয়াই আছে, এই পাশে কিসে? এই 15 গুণে ও পাশে যাবে কিসে? এটা তো ভালোই পারো। তাহলে ওয়াই সমান সমান 5, ঠিক আছে। এখন ওয়াই এর মানটা, এই যে ওয়াই এর মানটা বের করছি না, ওয়াই এর মানটা দেখো, এই 2 নাগে বসাই দিলে এক্স এর মানটা বের হয়ে যায়। কয় নাগে? 2 নাগে, বুঝো নাই? তাহলে এখন আমরা ওয়াই এর মানটা বের করছি না, এখান থেকে আমার মূলত কি এক্স এর মানটা ওয়াই এর মানটা বের করতে হবে। তাহলে ওয়াই এর মানটা আমি বের করছি, এখন এখানে দেখো ওয়াই এর মানটা আমি বসাই দিলে এক্স এর মানটা পেয়ে যাই। হ্যাঁ এই তো 1 অনই হবে। তাহলে কি হবে? ওয়াই এর মান, ওয়াই এর মান 2 নং এ বসাই, তাহলে কি হবে? এক্স 1+5, এখানে এটা পাইলাম কোথায়? এই অংশটুকু পাইলাম কোথায় স্নেহা? এই অংশটুকু পাইলাম কোথায়? 2 নং সমীকরণে না, এখানে যে 5টা আসলো কোথা থেকে আসলো? ও পারছে, দেখছো? আচ্ছা, এটা শেষ। দেখি কঠিন এটা? সবই সহজ আসলে, এরকম করলেই হয়। আর ওভাবে দেখা লাগবে, অপনয়ন পদ্ধতি দেখা লাগবে, দেখাবো। আচ্ছা আচ্ছা, সংক্ষেপে দেখাই দেখুন। এই অপনয়ন দেখো, অপনয়ন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, তাই না? এখানে আছে কত কত? 6x মাইনাস ওয়াই সমান সমান 1। হ্যাঁ, বুঝি নাই তোমার কথা। হ্যাঁ, অপনয়ন দেখাইতেছি, ওটা ওটা তো শেষ, ওটা শেষ। এখানে অ্যান্সার হবে এই দেখো, এক্স ওয়াই, ঠিক না? কারণ এক্স এর মান বেরিয়েছে কত? 1, আর এখানে বেরিয়েছে 5। এই শেষ অ্যান্সার, ওটা শেষ। আচ্ছা এখন এইটুকু দেখাইতেছি, আবার এই কি করতেছে আল্লাহ জানে। আবার এই ওই কি করে জানো, এই অনেকে সেদিনকে বললাম যে কমা লিখলে কমা লিখো না। হ্যাঁ, এবার আমি যেরকম লিখছি এবার এরকম লিখো না আবার। হ্যাঁ এই তো গুড, হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা দেখো, এগুলো পরিষ্কার করে দিই আবার। আচ্ছা, আরেকটা ছিল কত জানো? 3x+2y, 2y, 2y। হ্যাঁ এই দেখো, বলো। হ্যাঁ কে?
তুমি কি একদম মানে শেষ, যে এরকম মানে এরকম কি করছো যে মাথা বেঞ্চের নিচে ঢুকাইছিল? আদুরি কি খবর, কতদিন পর আসছো? হ্যাঁ, আসছো? ও, তুমি এখানে উপস্থিত? আচ্ছা দেখো, এখন এখানে কি করতে হবে, এই না? ধরো এটা, এটা এটা 2 নং, ঠিক না? এখন অপনয়ন করতে হইলে, অপনয়নে, না এটা সহজ, এটা সহজ, এটাই সহজ হবে। এই দেখো, না ওটা ওটা সহজ, ওটা ওটা বলতে এটা সহজ। এখন এখানে, এখানে যে কোনো একটা পদ মিলাতে হবে, কি করতে হবে? একটা, যেমন এখানে আছে কত, ওয়াই না? ওয়াই। আর এখানে আছে কত? 2y, 2y। এখন এখানেও আমার, এত কথা বলতেছে যে, আমার এখানেও মনে করো যে এমন করতে হবে, ধরো এখানে আছে কত, 2 মানে ওয়াই, আর এখানে আছে 2y। ধরো বলে অতএব আমার এখানেও মানে 2 আনতে হবে, এখানেও 2 আনতে হবে, মানে এক এক করতে হবে, ঠিক আছে, মানে একই করতে হবে। এখন হ্যাঁ হ্যাঁ, এখন এইটা দেখো, এটা আছে কত, 2y। তাই আমি এটা যদি, এটা আমি 3 নং দিয়ে পরে, দাঁড়া 2 নং এখানে আসবে, তাই না? এখন দেখো, এখানে যদি আমি এইটা যদি 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা যদি গুণ করি, তাহলে এখানে কত, 12x, 12x। আর এখানে, হ্যাঁ হ্যাঁ, এখানে হবে প্লাস, আচ্ছা মাইনাস, -2 দ্বারা গুণ করো, কি দ্বারা? -2, তার মানে এখানে কত হবে, 2y, এখানে -2, ঠিক আছে, এটা 2 নং। এখন 2 নং আর 3 নং, কোনটা? ও হ্যাঁ, এটা হইলেও হয়, হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ, এই যে -2 দ্বারাই করলে হবে, তাহলে মানে এই করতে হবে না, যোগ করলেই হয়, তাহলে বিয়োগ করতে হবে না, ঠিক আছে। আর একই কথা, ওভাবে করলে হবে, ওভাবে করলে যে হবে না এমন কোনো কথা না। এখন, এখন করছি আমরা শুধু 2 দ্বারা, মানে +2 দ্বারা, ঠিক আছে, ওভাবে করলে হবে, মানে তখন আমার, তখন আমার বিয়োগ করতে হবে, আর এখন আমার যোগ করতে হবে, যে আমি এখন 2 নং আর 3 নং যোগ করে পাই, এই দেখো 2 নং যোগ 3 নং, তখন হবে কত, 2, শেষ। এখানে, আর এখানে কত, 15, তার মানে x সমান সমান 15/15, কত হয়, 1। এক্স এর মান 1 বের হয়ে গেছে, দেখছো? আর ওখানে কত মানে কষ্ট করা লাগছে। এখন এক্স এর মানটা এখানে যে কোনো একটা সমীকরণে বসাতে দিলে হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ দুটো, এটা সহজ ভাই, এটা সহজ। শুধু এখানে মানে এখানে বুঝতে হবে যে কি গুণ করতে হবে, ঠিক আছে, এইটুকু বুঝতে হবে। আর ওটা করলে যে হবে না এমন কোনো কথা না, ওটা হবে। এখন আবার এটা চাইলে অন্য আরো, মানে ধরো এখানে আমি যদি উম, এখানে এই পাশে 15 আছে গুণে, এই পাশে তো আছে, তো 15 ভাগ করলে কত হয়, 15। দেখো এখানে দেওয়া আছে, এখানে দেখো আর, আর সমান সমান পি বাদ কিউ, এইটা দেওয়া, ঠিক না? আচ্ছা এখন পি এর মানটা এখানে লিখি, 5, 7। এদিকে এদিকে এদিকে, আচ্ছা এই দেখ, এটা কয়তেছি দেখছো? তোমাদের জন্য দেখাতে, যে কার কার জন্য, জন্য না, ওই করছে, ওই করছে, ওই পারে হারিয়া,
সাদি পারে, ও করছে। সাত, 7 নম্বর শেষ না? আচ্ছা দেখো এখন এখানে কত থাকে? শুধু 3। এই ঠিক না? এখন শেষ, এখানে বলছে তারপরে অতএব পি, ও আরো একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে এখানে পি সংযোগ কিউ, এটা বের করতে নিতে পারে। পি এর মানটা কি? 3, আর হ্যাঁ সবই আসছে। ও গেল কই, কিউ কোথায়? 5 7। তার মানে কত হবে? 3 5 7, ঠিক আছে। এখন উপরটি পরিষ্কার করি। এই কে বুঝো নাই? কোনটা? বাদ বাদ মানটা কি? বাদ বুঝো না? আচ্ছা এখন অতএব এই গুণ, গুণ কিভাবে করতে হয় দেখো। 3 5 7, এই এখন গুণটা দেখো, এটা কিন্তু লাগবে না। এই গুণটা যখন ডোমেন চেঞ্জ করাবো তখন কিন্তু এটা লাগবে, তাই মাথায় রাখতে হবে। হ্যাঁ এই গুণটা লাগবে। হুম। আচ্ছা দেখো, হ্যাঁ হ্যাঁ ওইরকম হবে। সেকেন্ড ব্র্যাকেট প্রথম এইটা দ্বারা এটার সাথে, তারপরে এইটা দ্বারা আবার এইটার সাথে, তারপরে আবার 7 3, এই সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ এখন আমি যদি এরকম বলি, রান্না করতেছে তাহলে কি হয়েছে? ও কি হবে, দুষ্টুমি করেছে নাকি? গেছে? পানি দিয়ে এসো। এই পানি দিয়ে যাবা, পানি দিয়ে যাবা, যাও 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 যাও। কি হয়ে গেল? না দুটো চোখই হয়ে গেছে। তোমরা কিছু বলছো? ও যাই হোক, এই কারণে হয়তো মন খারাপ করছি। তার সমস্যা নাই। দেখো এখন এরকম যদি থাকো, এই এরকম যদি থাকতো, দেখো এই এখানে ধরো এ এরকমের, এইটা দেখাই দেখো, এ সমান সমান এখানে দেওয়া আছে 2 3। কোনটা? ওইটা? হ্যাঁ ভুলই তো বলছো। এই যে ওই আমি লিখে দিছি, এখন আর তুমি তো ভুল তো জানছোই, আবার বলতে হবে আবার। তুমি এখন যেটা মানে এখন যেটা বলছো ওই যে আগে সেটা ভুল, এখন হয়েছে? এটা কোনো কথা? তো দেখছো যে আমি এখানে লিখতে আছি, তা যদি সঠিক হইতো তোমার, তাহলে আমি এখানে 9 লিখতাম না? আচ্ছা দেখো এই 4 5 যদি এরকমের থাকে, ঠিক না? এখন এ পূরণ বি, দাঁড়াও, এই এই ঠিক আছে। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট 2 4 2 5, তারপরে আবার 3 4 3 5। দেখো কে বোঝো নাই? এই জিনিসটা বোঝো নাই কে? আদরি, এই আমি খেয়াল করি। হ্যাঁ মানে আমি বোঝো না, আমি আসলে দেখি না, আসলে আমি সবই খেয়াল করি, ঠিক আছে।
না তোমার সাথে না, ওর সাথে কথা বলছি। কথাই বলবো না, ভালো জিনিস পরে জিজ্ঞেস করবো আমি। আচ্ছা এটা বুঝো নাই, এটা কিন্তু ওর ওইটার সাথে না। হ্যাঁ, যখন করাই তখন কোন 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 দিকে মনোযোগ দাও। এইটা এম দুই এ আর বি আমি দেখাইতেছি যে কিভাবে গুণ করতে, এটা আলাদা একটা অঙ্ক মানে আমি বানাই করতেছি। এখন এ এই বি এই, তারপর এখন দুইটা গুণ করলে কি হবে, প্রথমে 2 দিয়া 4 এর, 2 দিয়া 5 এর, 3 দিয়া 4 এর, 3 দিয়া 5 এর, এই তো শেষ। এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর গুণের সকল সেটের মানে এটা এ কাপ বি, এটা কি এ ক্যাপ বি, দুইটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এখন দেখো আমি শিখেছিলাম যে কিভাবে গুণ নির্ণয় বের করতে হয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা লিখছি ঠিক না। এখন কিভাবে বের করতে হয় দেখো, এই আমি দেখাইছিলাম সেদিন, বললাম এটা লাগবে, এটা আরো লাগবে। এখন প্রথম দেখো অন দিয়ে যায়, প্রত্যেকটাই অন দিয়ে যাবে। তারপরে এখন এই যে 35, যেহেতু এটা কি সংখ্যা, বিজোড় সংখ্যা, অতএব 2 দ্বারা হবে না, মানে ভাগ হবে না। 3 দ্বারা হবে, 3 দ্বারা হবে না। 4 দ্বারা তো জোড় সংখ্যা হবে না, 5 দ্বারা হবে। 5 7 6 দিয়ে হবে না, 7 দিয়ে আবার হবে। মানে বস্তুটা ভাগ করতেছি আমি, ভাগ করে তারপর বের করতেছি। যারা যারা ছিল প্রথম দিন থেকে, তারা এটা মনে করছে অনেকে পারে এগুলা, ঠিক না। অতএব এ কিন্তু শেষ এখানে, আর যায়, আর যায় না। অতএব এ 15 7 35, ঠিক আছে। আর এখানে আবার দেখো, এখন আবার এই ওয়ান দিয়ে যায় নাকি, এখন এটা 2 দিয়ে যাবে ঠিক না, তাই মাথা চলে কেন, 2 3 দিয়ে যায়, 4 5 দ্বারা যায়। আচ্ছা তারপরে এটা বুঝছো, সোনিয়া বুঝতে বুঝতে পারছো কিভাবে বের করতেছি। তারপরে 6 দ্বারা যায়, 7 7 দ্বারা যায়, 7 দ্বারা নাম তো বলো, 7 দ্বারা কিভাবে যায়। 8 9 দ্বারা লিখছি, লিখছি 15 দিয়ে যায়, লিখি নেই, 15 দিয়ে লিখি নেই। আচ্ছা তাহলে আর যায় না, ঠিক না। তাহলে বি 1 3 5 9 শেষ, ঠিক আছে। এখন এখন শেষ হয় নাই, এখনো কাজ আছে, কি কি বলছে, কাপ আর এ। আচ্ছা প্রথমে এটা, আচ্ছা দেখো এখন 1 5 সবগুলো হবে 1 3 5 7 9, এই শেষ, এই একটা আনসার, ঠিক আছে। কে বুঝো নাই, বুঝো নাই, দেখছো, সেটা বলবো যে বুঝছি স্যার, আমি ওই থেকেই বলছি। দেখছো ইয়ে বলছে যে আমি যেদিক থেকেই বলি বুঝতে হবে কি, যে সবাই বলতে হবে যে বুঝছি। হুম?
কিছু বলবো না। বলো নাই, বলো নাই। এই পরে পরে অ্যান্সার। ঠিক আছে, এই 9 শেষ। আচ্ছা তারপর দেখো 10, 10 করছো এগুলো? ওই 10 পারো না কে কে? 10 করছো? দেখো এখানে বলছে কি, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। এদের সেট নির্ণয় করো। খুবই সহজ আসলে। এখন এই কথাটা লিখতে হবে এখানে আমার, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা দ্বারা এবং 56কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অপেক্ষা বড়। ঠিক আছে, সেই সংখ্যা। না, তুমি যেরকম বসছো সেটা দেখে দেখছি আর কি, মানে বসছো কিরকমের, যে একজনে একজন এগারো কই হয়েছে ভাই, জানা তো। ও আছে সামনে। দেখো সে সংখ্যা কত? 31 অপেক্ষা বড়। এখন দেখো না, তুমি সামনে বসবা তাহলে তো হয়। এটা কিসের প্রমাণ দিতে জানো? কিসের প্রমাণ বলো তো? এই দেখছো ওর, আর কমন করছে, দেখছো ও পারছে।
এই দেখো এখানে বলছে কি, এই দেখো এখানে বলছে যে অবশিষ্ট থাকে, অবশিষ্ট, এই খালি হাসে। 31 অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে। এখন যদি অবশিষ্ট থাকে তার মানে ওইটা বিয়োগ করতে হবে পরের দুটো সংখ্যা থেকে। 513 আরেকটা কত, এই দেখো আরেকটা কত, বিয়োগ 31 কত হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 গুণ বোঝো নাই? যেহেতু অবশিষ্ট থাকে, অবশিষ্ট, অতএব আমরা দুটো সংখ্যা থেকে বিয়োগ করি শুধু 31, আর কিছুই না। অবশিষ্ট থাকলে বিয়োগ করতে হবে, এখন যেটা থাকুক। তখন যদি অন্য কিছু বলতো, এখন এখন তো করছি আমি, এইটুকু বুঝছো। এখন তুমি কিছুই বুঝো না মানে কেন বিয়োগ করেছো। এখন দেখো কি করতে হয়। অপেক্ষা বড় 315 এর গুণে নিয়োগ। গুণে নিয়োগ সেট এ, ঠিক আছে। আর একটা কত, 31 অপেক্ষা বড় 525 এর গুণে নিয়োগ সেট বি। এই এখন শুধু আমরা গুণে নিয়োগ বের করবো, আর কিছুই না, তাহলে শেষ। তাহলে শেষ, হ্যাঁ এই সংখ্যা দিতে। কে বোঝো নাই বলো? হ্যাঁ আচ্ছা, উপর পরিষ্কার করি। দেখো এখন 315, আর একটা হচ্ছে কত, 25, ঠিক না? এখন এইটার প্রথম অন দিয়ে যায় না, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 3 একে 3, 5, 4 দিয়ে যায়, 5 দিয়ে যায় না, 5 দিয়ে যায় কত, 530, 63 ছিল। ওইটা করো, ওইটা করো, ওই পাশেরটা, ওই পাশেরটা করো। 7 দিয়ে যায়, 7 দিয়ে যায় শিওর। হ্যাঁ দেখো কত হয়, 21, 21 45 হয়। আচ্ছা তারপর দেখো তো, 8 9 দিয়ে যায় কিনা, যায়। 9 পূরণ কত, 21, 35। তারপরে 10 11 দিয়ে যায়, 12 13, 13 দিয়ে যায় না, 13 14 15 15 15, হ্যাঁ 15 21। আহা আহা, পরে পরে দেখাইতেছি আগে, দেখো। আচ্ছা তারপর দেখো 16 17 18 19 20 21 দেওয়াই। আচ্ছা এটা শোনা বলো, তো কত দূর হয়েছে? হ্যাঁ 3 দিয়ে যায়, দেখো 3 দিয়ে দেখো, এটা জানো তো, 3 দিয়ে দেখো, 3 দিয়ে দেখো। এটা বুঝছো কিভাবে বের করতে হয়? 3 3 100, 3 কত, 525 ভাগ 3, দেখো 175। তারপরে 5 দিয়ে 4 দিয়ে যাবে না, 5 105, 7 দিয়ে যায়, 7 দিয়ে যায়, 7 দিয়ে যায়। তারপরে 8 9 10 যায় না, এগুলো দিয়ে। ও খাতা দেখে বলতেছো। আচ্ছা আচ্ছা কত, কত দিয়া, 15 15 15
15 দিয়া কত 35। এখন খেয়াল করো, তাই না? এখন এখানে বলছে কি দেখো, যেহেতু ভাগ শেষ 31 থাকে, এখন এখানে 31 অপেক্ষা বড় বলছি, আমি কি বলছি? বড়। 31 অপেক্ষা বড়। দেখো 31 অপেক্ষা বড় যে গুণনীয়ক গুলো সেগুলো কি? এইটা 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 এইটা। না আর যায় না, ও আর যাবে না। তাহলে এ কত কত দেখো, 35, 45, 63, 105, এবার 315। ঠিক আছে। আর বিটা কত? বিটা হচ্ছে এই, ঠিক আছে, এই অ্যান্সার শেষ। এখন আমি সংক্ষেপে এই 11 দেখাই। 11 ভেনচিত্র এটা হচ্ছে, এইটা এই সম্পূর্ণ এই ভিতরে যা থাকবে সেটা হচ্ছে সার্বিক সার্বিক সেট। বুঝছো কিনা? এইটার ভিতরে যতগুলো সংখ্যা থাকবে যাই থাকুক না কেন ও হচ্ছে সার্বিক সেট। মানে সার্বিক সেটের অন্তর্ভুক্ত। হ্যাঁ, সার্বিক সেটের সব উপাদান সংখ্যা এখানে। হ্যাঁ, ঠিক আছে। এখন ভেন চিত্রে আমি কি করব, এখানে যেহেতু শুধু ফুটবল আর আছে কি ক্রিকেট, এই জন্য দুইটা গোল দেবো। কয়টা? আর একটা এরকম। ঠিক আছে। যেহেতু এখানে দুইটা, কয়টা? দুইটা। এখন এখানে তিনটা থাকতো, তাহলে আবার এরকম দিয়ে একটা রকম হইতো। ঠিক আছে, তিনটা জিনিস হইতো। যেহেতু এখানে দুইটা, এই জন্য আমি কি দুইটা গোল দিছি। ঠিক আছে। আচ্ছা, যেহেতু এখন এখানে আছে কি কি ফুটবল আর কি ক্রিকেট, এখন তুমি চাইলে এটাকে এফ এফ, এটা ক্রিকেট। ঠিক আছে। আচ্ছা, এখন ধরো আমি তিনটা দিতে পারি। এখন ধরো এটা P1, এটা P2, এটা P3। ঠিক আছে। এখন এখন P4 হচ্ছে যে কোনো খেলাই পছন্দ করে না। হ্যাঁ, ঠিক আছে। এই P4টা হচ্ছে কি, যে কোনো খেলাই পছন্দ করে না। এখন এখানে খেয়াল করো, ওই যে P2, পি যে 2 আমি যে লিখছি এখানে P2, ও কিন্তু হ্যাঁ উভয় খেলাই পছন্দ করে, এই ক্রিকেটও আর ফুটবলও ক্রিকেটও। ঠিক আছে। আর P1 যে শুধুটা P1 শুধু ফুটবল, P3 শুধু ক্রিকেট। ঠিক, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এক মেসেজ কিন্তু খুবই সহজ। হ্যাঁ, গ্রাফ এখানে। হ্যাঁ, আছে 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 আছে, লাগবে না তাহলে, করানো লাগবে না। যেটা করে সেটা দেখো, আগে গ্রাফ লাগবে না এতে। তাই বুঝো নাকি? হ্যাঁ, একেবারে না বুঝে হলো অবশ্যই। বুঝছো? পাইছো কত পরীক্ষায়? মনে হয় যেন কত? ওর ওর ওটা বলে দাও ওর কাছে। ভালো করো নাই, বাসায় বসে করো নাই, পড়াশোনা করো নাই। এই মাকসুদা ভালো মানে করছে প্রায়, কিন্তু একটা প্রশ্ন করে নাই, কিন্তু যেগুলো লাগছে সব সঠিক লাগছে। সময় ছিল না, আমি 15 মিনিট বাড়তে দিছি, 20 মিনিট বাড়তে দিছি। তাই দিলে পড়ো বসে বসে, না আর পরীক্ষা দেয় না এই যে ওই। কি গ্রাফ 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 লাগবে না অধ্যায়, আমি বলছি না ওগুলো আসবে না। এই অধ্যায় নাই, 2 পয়েন্ট একে নাই। আচ্ছা, এখন দেখো আমি বাংলা লিখবো এখানে। দেখো বাংলা চাইলে এখানে বাংলা লিখতে পারো। ঠিক আছে, না লিখলেও হবে। ঠিক আছে। আচ্ছা, বাংলা না লিখলেও হবে। এখন আগে দেখো আমি অঙ্কটাই করে দিই। এখানে আমরা প্রথমে P1 শুধুমাত্র ফুটবল পছন্দ করে, P1 এর মানটা আমি বের করে দেখো। P1, আচ্ছা আগে P2 টা দেখো। P2, P2 যেটা উভয় খেলা পছন্দ করে, উভয়। তাহলে সেক্ষেত্রে আমরা এখন লিখতে পারি কি এফ কমন, এইটা ঠিক না?
ওদের মাঝখানে আছে এই না এটা আছে ঠিক আছে। স্যার এটা হবে না উভয় পছন্দ আছে হ্যাঁ এখানে লিখতে পারো, এখানে মান বসিয়ে দেব না 210 উভয় স্যার পছন্দ করে, এই এখানে লিখতে আসি উভয় খেলা পছন্দ করে। এক ক্যাপ ওটা লিখতে খেলা পছন্দ করে সমান সমান কতজন? 10। কয়জন? 10। 10 জন। তার মানে আমরা P1 এর মান পাইছি কত? 10। P1 এর মান এ P2 এর মান 10। এখন P1 বের করে দেখো। P1 টা হবে কি? F F বাদ কোনটা হবে? হ্যাঁ F বাদ কোনটা হবে? ওখানে লিখতে পারো P2। তার মানে কত হয়? এখানে লিখতে পারো শুধুমাত্র, বোঝো নাই, শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে কতজন? যেহেতু এখানে এফ এর মান কত? এফ এর মান 20। 20 বিয়োগ 10। 10 জন। এটা বুঝছো? দেখো তো, দেখো এখানে বলা হয়েছে যে ফুটবল খেলা পছন্দ করে, ফুটবল খেলা পছন্দ করে 20 জন, মানে 20 জন মানুষ। এর ভিতরে ওই যে আরো 10 জন ছিল ওই যারা মানে উভয় খেলা পছন্দ করে, এই নিয়ে মোট 20 জন। ঠিক আছে, তাহলে এখন শুধুমাত্র যে ফুটবল খেলা পছন্দ করে সেটা 10 জন। কয়জন? 10 জন। এখন আবার পি পি থ্রি পি থ্রিটা পি থ্রি পি থ্রি সেটা হচ্ছে হ্যাঁ শুধুমাত্র ক্রিকেট, তাহলে এটার মান কত? 15। 5 জন। ঠিক আছে, 5 জন। শুধু ক্রিকেট খেলা পছন্দ করে কতজন? 5 জন। এখন খেয়াল করো যে বলছে কি যে খেলা পছন্দ করে না, কি করে না? করে না। এখন খেলা পছন্দ করে কতজন সেটা আমরা লিখতে পারি। এখন দেখো যে খেলা পছন্দ করে 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 সেটা লিখতে হবে আমার P1 প্লাস P2 প্লাস P3। এরা খেলা পছন্দ করে, এরা কি খেলা, দেখো এখানে যে পছন্দ করে এই কারণে তো ওরা ভিতরে, এইটার ভিতরে এটার ভিতরে এটার ভিতরে ওরা খেলা পছন্দ করে এই জন্য। তাহলে P1 এর মান কত? 10। এটার মান 10, এটার মান কত? 5। তার মানে 25 জন। কয়জন? 25 জন খেলা পছন্দ করে। এখন আমি যদি বলি খেলা পছন্দ করে না কতজন, পারবা? কিভাবে মোট 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 কতজন? মোট শিক্ষার্থী কতজন? 30। তাহলে ইউর মান কত? 30 না? 30। তাহলে P4 এর মান কত? অতএব P4 করবো পরিষ্কার উপর দিয়া। খেলা পছন্দ করে না, করে না, করে না। 30 বিয়োগ 25 ও P4 সেটা লিখতে পারি এখানে 5 জন। এই অ্যান্সার। ঠিক আছে, তাই বোঝো নাই কে বোঝো নাই? না বুঝছে অনেকে বলবে, কি বুঝাল্লাই।
বুঝতে পারছো? বুঝছো? জানাতুল বুঝছো? পরীক্ষা দিবা? দেবা তুমি। এবার না দিলে আমার একটু সুবিধা বাইরে করে গড়টা বাইরে করে তুমি পৃথিবীতেই বাইরে দেবে আমার তো মানে আর অবস্থা তো আছে আমার আম্মু আর আমার সাথে মিলে আমার কাছে পেরে রাখে তাই? একটু খুশি করে আমার থেকে বলতে সব খবর বলে দেয় এবার আমার ঢুকতে সাড়ে বললে আচ্ছা, এখন এটা শেষ, তারপর